কই পালাবি তুই? তোকে তো আজকে আমি শেষ করে দেব। হা 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 হা। তার উপরে বসে আছে যে ব্যক্তি, তার নাম হচ্ছে রফিক। সে এই ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করে। তার কুঁড়ে ঘরের পাশেই আছে একটা ঘন জঙ্গল। এই জঙ্গলটা খুবই ভয়ানক। এই জঙ্গলে রাতের বেলা কেউ কখনো যায় না। রফিক এই কুঁড়ে ঘরে একাই থাকে। রফিকের এ কুলে আর কেউই নাই। তার একটা গরু আছে। সে এই গরুটিকেই দেখাশোনা করে এবং কাজ করে তার সংসার নির্বাহ করে। হঠাৎ ঘটলো এক ঘটনা। রফিকের গরুটি হারিয়ে গেল। তখন রফিক খুঁজে খুঁজে তার গরুটি পাচ্ছিল না। আজকে আমার গরুটি কোথায়? আজকে তো এখানে গরুটি দেখছি না। সবসময় তো মাঠ থেকে খেয়ে এসে এখানেই থাকে গরুটি। আজ কেন নাই? কোথায় গেল আমার গরুটি? দেখে হাসি ওই দিকটাই। আমার গরুটি আছে নাকি? গরুটা তো এমন করে না, আজ কেন যে ফিরলো না বুঝতে পারছি না। সামনে তো মনে হয় কাকা দাঁড়িয়ে আছে। যাই তো কাকার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, কাকা আমার গরুটি দেখেছে নাকি? সন্ধ্যা হয়ে গেল এখনো গরুটি খুঁজে পেলাম না। কোথায় যে গেল আজকে গরুটি? কাকা, আপনি কি আমার গরুটি দেখছেন? অনেকক্ষণ যাবত আমি আমার গরুটি খুঁজে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজেছি। আপনি কি দেখছেন এইদিকে যাইতে আমার গরুটি? ওরে বাজান, আমি তোর কাছেই যাচ্ছিলাম। তোর গরুটি এই ভয়ঙ্কর জঙ্গলের দিকেই গিয়েছে, তাই বলার জন্য আমি তোর কাছেই যাচ্ছিলাম। কাকা, আপনি কি বলতে পারবেন আমার গরুটা এই জঙ্গলের দিকে কখন গিয়েছে? আমি তো অনেকক্ষণ যাবতই খুঁজছি কিন্তু পাচ্ছি না। সত্যিই মনে হয় এত বেলা হাঁটতে হাঁটতে সেই ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে গেছে। তুই তাড়াতাড়ি যেয়ে তোর গরুটি ফিরিয়ে নিয়ে আয়, নাইতে তুই তো আনিস তো ওই জঙ্গলে পিশাচ থাকে। রফিক তার গরুটি খোঁজার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। কেননা সন্ধ্যার পর এই জঙ্গলে কেউই যায় না। কেননা এই জঙ্গলটা খুবই ভয়ানক। এইখানে তেনারা বাস করে, তাই সহজে কেউ সন্ধ্যার পরে যায় না। রফিক হাঁটছে আর ভাবছে। হাঁটতে হাঁটতে তো অনেকটা জঙ্গলের ভিতরেই চলে আসলাম, কিন্তু গরুটা কই? গরুটা তো দেখছি না। কেননা এই জঙ্গলে সন্ধ্যার পরে যে কোনো জিনিস আসলেই সে জিনিসের আর খোঁজ পাওয়া যায় না। কেননা এটা অনেকটাই ভয়ঙ্কর জঙ্গল। ঠিক দূর থেকে দেখতে পেল তার গরুটি জঙ্গলের মাঝে একাই দাঁড়িয়ে আছে। তখন রফিক ভাবল যে গরুটি এর আগে তো কখনো এমন করে নাই, আজ কেন এমন করলো? একদম একাই জঙ্গলের মাঝে চলে আস। গরুটির কাছে গিয়ে দাঁড়ালো। তখন খেয়াল করলো গরুটি এক দৃষ্টিতে কি যেন দেখছে। তখন রফিক সেই দিকে তাকিয়ে দেখলো একটা ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য দেখে রফিকের মাথায় আর কাজ করছে না। সে কখনো এমন ভয়ঙ্কর কিছু এর আগে দেখে নাই। তখন রফিক গরুটি নিয়ে দৌড় দিতে চায়, কিন্তু সে খেয়াল করলো গরুটি নড়ছে না, ওইখানেই দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিতে বলল, কিরে, তোর কি মরার ভয় নেই নাকি? তুই এই রাত করে জঙ্গলে এসেছিস গরু নিতে? বাবা রে, পিশাচ আমাকে মেরে ফেলে দেবে, আমি পালাই এখান থেকে। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর পিশাচ দেখতে! এখান থেকে এখনই পালাই। কই পালাবি তুই? তোকে তো আজকে আমি শেষ করে দেব। হা 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 হা। বাবা রে, আজকে একটু খানিকের জন্য বেঁচে গেছি, নাইতে তো আজকে আমার জীবনটাই আজকে চলে যেত। ওরে বাবা রে, এত বড় ভয়ঙ্কর জিনিস এই জঙ্গলে থাকে, আগে জানা ছিল না। একটুকের জন্য বেঁচে গেলাম। কি ব্যাপার, গরুটা তো এখানেই শুয়ে আছে। তাহলে কি গরুটা কি আমার আগেই চলে আসলো? যাক, ভালোই হয়েছে, আমার গরুটারও কোনো ক্ষতি হয়নি। যাক, আল্লাহ আমাদের দুজনকেই বাঁচিয়েছে। এমন সব ভয়ানক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সামনে নতুন নতুন আরও ভয়ঙ্কর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।